আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে সকাল সকাল আমরা ছাদে খাওয়া দাওয়ার পরে ছাদে চলে আসছি। তো ছাদে এখানে বেশ কিছু গাছ লাগাইছে আমার শাশুড়ি আম্মু। তো এখানে এই যে টমেটো গাছই বেশি, ধনেপাতা গাছ আছে, মরিচ গাছ আছে, ড্রাগন ফলের গাছ আছে। তো এই টমেটো গাছে এখন পানি দিচ্ছে, কারণ এগুলোরই এখন বেশি যত্ন প্রয়োজন। ড্রাগন গাছে তত যত্ন প্রয়োজন হয় না। আর এইদিকে উপর থেকে আসার পরপরই আমি মেহেদি পাতা আমার শাশুড়ি আম্মু ছিঁড়ে দিছে আমাদের গাছ থেকে। দেন আমি সেটা ব্লেন্ড করে দিছি। আম্মু মাথায় নিবে, হাতে নিবে, পায়ে নিবে। সেই সাথে সুভারও আবদার, সেও নাকি পড়বে। হাতে দিয়ে দাও, তার ফিঙ্গারে দিয়ে দাও, ফিঙ্গারে দিয়ে দাও। তো এই বায়না করতেছিল। তো এই জন্য আমিও ওকে সায় দিছি যে ও নিক, হাতে নিক। বাচ্চা মানুষ, হাত দুইটা লাল লাল হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। তো এই জন্য ওর সব জামা কাপড় খুলে দিছি, কারণ মেহেদি তো ও এত মেনটেন করে হাতে রাখতে পারবে না, সব নষ্ট হয়ে যাবে, শরীরে লাগবে। এদিকে যে সোভার দিদুন দিয়ে দিচ্ছে, একটা নখেই দিতে এত টাইম লাগতেছে। তো বেচারার পা ধরে গেছে, সে বসে পড়ছে। আর দুইটা হাত কিভাবে উঁচু করে শক্ত হয়ে রয়েছে, এই হাতও এরকম রয়েছে, ওই হাতও এরকম করে রয়েছে। এই যে সুন্দর করে হাতে দিয়ে দিচ্ছে সুভার দিদুন সুভাকে। আম্মুরও এখনও দেওয়া হয় নাই, আগে ওকে দিতে হবে, তারপরে সবাই নিবে। এটা ওটা হলো ওর কথা, যে আগে আমাকে আমার ফিঙ্গারে দিয়ে দাও, আগে ফিঙ্গারে দাও। তো এটা সুন্দর করে আম্মু দিচ্ছে। দিয়া কি আর যায়, ও যে পরিমাণ নড়াচড়া করতেছে, আমি হলে তো এই দুইটা আঙ্গুলও দিতে পারতাম না। ওকে ওকে, ওর আর ধৈর্য নাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভালো করে নিতে হয় মামা। এই যে রং হবে, কালার হবে, কালার। হাতটা একটু আগায় দাও এদিকে, স্ট্যাচু হয়ে, ওই হাত এরকম স্ট্যাচু হয়ে রয়েছে। এই হাত মনে হচ্ছে ও নড়াচড়া ভুলে গেছে। ওকে। গেঞ্জি টেঞ্জি পরা খালি আর সব খুলে দিলে ঠান্ডা ঠান্ডা দেখে না, হাত উঁচু না হলে করো, যে শরীরে লাগাই ফেলবে। এ হাত দাও, দুই হাতেই দিতে হয় ফিঙ্গার। ফিঙ্গার ফিঙ্গার ফিঙ্গার। এই মাঝখানে দিবে না আম্মু? ফিঙ্গার দিয়ে নেই, ফিঙ্গারে দিয়ে নি। ওকে, একটা করে দিবে আর বলবো ওকে। সুন্দর সুন্দর। আগে গোসল করাই নিয়ে আসছি এখন। এই মামা, দেখি তোমার হাত, দেখি কি অবস্থা। হাত কোথায়? হ্যাঁ, হাত কোথায়? হ্যাঁ, এই যে হাত কোথায়? এই তো হাত। তাড়াতাড়ি মুছাই দিতে হবে, ঠান্ডা লেগে যাবে না হলে। উ ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। তোমার দেখি, সবাইকে দেখাও কেমন হয়েছে রং হাতে। দেখি, এই যে এখানে দেখা যাবে, সামনে দেখা যাবে না তো। এই যে, ও সুন্দর, নাইস, বাবা হয়েছে, নাইস হয়েছে। এই হাতেটা দেখাও, এই হাতেটা দেখি একটু, তোমার পায়েরটা দেখি। ভেরি গুড, ওয়াও। পায়ে বেশি রং হয়নি, বাট হাতে হয়েছে মাম্মা। দেখি এই হাত, এই হাতে হয়েছে। এই দেখো দেখো, দেখাও সবাইকে, তোমার হাত দেখাও। নাইস, ভেরি নাইস, সুভা, সুন্দর। সবাইকে হাই করো মাম্মা, হাই বলো, হাই হাই। সন্ধ্যার সময় ভাবতেছি শোভাকে কি নাস্তা বানাই দেওয়া যায়। তো ভাবলাম ডিম দিয়ে কিছু একটা করে দিই। তো এখানে আমি একটা ডিম নিছি, তার মধ্যে এক এক কাপের একটু কম চিনি নিছি আমি এখানে। তো চিনি আর ডিম এটা খুব ভালো করে ফেটায় নিতে হবে, খুব সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে। এবারে চিনি যাতে এখানে দানা না থাকে, চিনির দানাটা যাতে না থাকে।
সেভাবে সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে। তো এখানে চিনি মিক্স করা শেষ, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। মানে এই যে ভ্যানিলা, এটা হলো চা চামচের হাফ চামচের মতো হবে ভ্যানিলা। তো এটার মধ্যে দিব হাফ কাপ তেল। তো ভ্যানিলাটা যদি কেউ দিতে না চান তাহলে এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন। এটা জাস্ট শুধুমাত্র একটা সুন্দর ফ্লেভার আনবে আর ডিমের গন্ধটা যাতে না থাকে মানে সেটাতে সাহায্য করবে। তো এটা তেলের সাথে ডিমটা মানে চিনির যে ব্যাটারটা, এটা খুব ভালো করে মিক্সচার করে এটার মধ্যে এখন দেওয়া হচ্ছে হলো বেকিং পাউডার। তো এখানে বেকিং পাউডারটা আমি 1 চা চামচ দিছি, তার মধ্যে এখন গুঁড়া দুধ দিচ্ছি 2 টেবিল চামচ, মানে চা চামচ না, টেবিল চামচের 2 টেবিল চামচ, মানে বড় সাইজের চা চামচ থেকে বড় যে সাইজের চামচটা হয় সেই চামচ। তো এটা খুব ভালো করে এখন মিক্স করতে হবে। গুঁড়া দুধ দেওয়াটার কারণ হলো এটা মানে টেস্টটা খুব ভালো আনবে। হ্যাঁ, চাইলে এখানে লিকুইড দুধও দেওয়া যাবে। তো এটার মধ্যে আমি ফুল 1 কাপ ময়দা দিয়ে আস্তে আস্তে মাখানো শুরু করব আগে। তারপরে যদি আমার আরও ময়দা এখানে দেওয়ার হয় তো আমি এখানে অ্যাড করব ময়দা। তো আমার যতটা লাগবে আমি আস্তে আস্তে দিব, একবারে দেওয়া যাবে না। এই যে আস্তে আস্তে মাখায় নিতে হবে। আর এর মধ্যে কিন্তু আমি এই ফাঁকে একটু লবণও দিছি এটার মধ্যে, তো স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। তো এখন বলতে পারেন যে আমি এখানে কি বানাচ্ছি। এখানে আমি বানাচ্ছি হলো বিস্কিট, কেক না। তো অনেকেই হয়তো ভাবতে পারেন যে কেক বানাচ্ছি, কারণ ব্যাটারটা অনেক কেকের মতোই ছিল। তো এখানে আমি বিস্কিট বানাচ্ছি আজকে। সো আজকে বিস্কিট বানাই ট্রাই করব। এর আগেও একবার আমি বানাইছিলাম কিন্তু এবার খুব একটা ভালো হয় নাই। তো এই যে এটা আমি খুব সুন্দর করে মাখায় নিছি। তো এখানে আমার অ্যারাউন্ড 2 কাপের মতো মানে ময়দা লাগছে। তো এটা হলো আস্তে আস্তে দিতে হবে, দেওয়ার পরে আপনারা বুঝবেন যে কতটুকু কি লাগবে। এই যে এরকম মানে একটু শক্ত শক্ত হবে যাতে একটা শেপ দেওয়া যায়। তো এখানে আমি ফ্লাওয়ার শেপে করে নিছি কিছু, আর কিছু আমি গোল গোল করে উপরে চামচ দিয়ে কেটে কেটে দিছি, মানে একটা জাস্ট ডিজাইনের জন্য, 2 রকমের ডিজাইন। তো এটা আমি আজকে চুলায় বেক করতেছি। চুলার উপরে একটা কড়াই দিয়ে তার মধ্যে কাগজ বিছাই দিয়ে তার উপরে আমি এই প্লেটগুলো, স্টিলের প্লেটগুলো দিছি। এতে কালারটা দ্রুত আসবে, সেই সাথে কুক হবে দ্রুত। গলার অবস্থা খুবই খারাপ। সো এই ঠান্ডার জন্য গলায় এরকম লাগতেছে, খুসখুস করতেছে গলার মধ্যে। তো ফাইনালি এখানে এই যে বিস্কিটগুলো রেডি হয়ে গেছে। তো একটা আমি যেহেতু 2 জায়গায় দিছি, এক জায়গায় আমার হয় নাই, 2 জায়গায় আমার এক জায়গায় অ্যারাউন্ড 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগছে। তো এই যে বিস্কিটটা মাশাআল্লাহ আরও একটু মনে হয় থাকতো, মানে আরও যদি আমি 5-10 মিনিট রাখতাম, যেহেতু আমার এটা হলো জালের উপরে, জালটা আমার একদমই কম দেওয়া হয়ে গেছে, আর একটু জাল বাড়ায় দিয়ে দেন আরও 5 মিনিট যদি আমি রাখতাম তাহলে এটা একটু বেশি ক্রিস্পি হতো। এটা একটু কেকি ধরনের হয়ে গেছিলো বিস্কিটটা খেতে, বাট মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর আমার সুভাও এটা দুধ দিয়ে খেতে পারবে। হেলদি হয়েছে, সবথেকে বড় কথা এটা হেলদি হয়েছে, হেলদি একটা বিস্কিট হয়েছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।